প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আজকে আমি মাধ্যমিক গণিত বিষয়ের দ্বিঘাতকরণী এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দ্বিঘাতকরণীতে তোমাদের 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন থাকতে পারে। সেই রকম আমি কিছু প্রশ্ন এখানে তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা এটা ভালো করে ফলো করবে, ঠিক আছে? তো দেখো 1 নম্বরে কি আছে, x = 2 + √3। এটা যদি হয় তাহলে x + 1/x এর মান কি হবে? তাহলে x যদি 2 + √3 হয় তাহলে 1/x কি হবে? 1/x হবে 1/2 + √3। এবার এটাকে যদি আমরা করণে নিরসন করি, মানে এইটার অনুবন্ধী করণে দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই, তাহলে দেখো উপরে তোমার কি হচ্ছে 2 - √3 আর নিচে কি হচ্ছে 2 + √3 × 2 - √3। তাহলে এটা a + b × a - b। এটার ফর্মুলা কি হবে? a² - b², মানে তোমার 4 - 3 আর উপরে তোমার এটা থাকলো, মানে এইটাই হলো। তাহলে 1/x টা কি হচ্ছে 2 - √3। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই x + 1/x, তাহলে কি এই যে অমূলদ পার্ট যেটা আছে, ইরাশনাল পার্ট √3, এটা কেটে যাচ্ছে, তাহলে 4 হচ্ছে। তাহলে এখানে কি এই ভ্যালুটা কি হবে? 4, অর্থাৎ সি অপশনটা হচ্ছে রাইট। তারপর 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে, p + q হচ্ছে √13 আর p - q হচ্ছে √5। তাহলে p এবং q এই দুটোর গুণফলটা কি হবে? তো p + q যদি √13 হয় আর p - q √5 হয়, তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে? p + q + p - q = √13 - √5। তাহলে এখানে দেখো কিউটা তোমার কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2p = এটাকে আমরা 1 নম্বর দিলাম। আবার যদি এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে কি হবে? p + q - p - q = এটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2q = এইটা। তাহলে 1 নম্বর এটা পেলাম, 2 নম্বর ইকুয়েশন এটা পেলাম। তো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে বাম দিকে কি হবে? 4pq আর ডান দিকে কি হবে? দেখো এইটা আর এটার গুণফল, তাহলে কি a + b × a - b এর ফর্মুলা, এটা হচ্ছে তোমার 13 - 5/4 = কি হচ্ছে 8/4, তার মানে এটা 2। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এই অপশনটা সঠিক, অর্থাৎ 2। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বর কি আছে, a + b = √5, a - b = √3। তাহলে a² + b² এর মান নির্ণয় করতে হবে। আগের মতো কিছুটা অঙ্ক। তাহলে a + b আর a - b এটাকে কি করলাম? যোগ করলাম। তাহলে b টা কেটে যাবে, তাহলে 2a = কি হবে? √5 + √3। সিমিলারলি এটাকে যদি বিয়োগ করি তাহলে a + b - a + b, তার মানে এখানে কি 2b = এটা হলো। ঠিক একইভাবে আমরা আবার কি 2a = যদি এটা পাই, তাহলে এটাকে আমরা দুদিকে বর্গ করে দিলাম, তাহলে কি 4a² = এটার স্কয়ার হলো। ঠিক একইভাবে 4b² সমান এটা হলো। তাহলে আমাদের বের করতে হবে a² + b²। তাহলে কি করব? তোমার এখান থেকে আমরা কি দেখো 4a² এটা পেলাম, 4b² এটা পেলাম, তাহলে a² কি হবে? এটা /4, b² = এটা /4। তাহলে a² + b² সমান কি হবে? এটা প্লাস এটা, এটা প্লাস এটা যদি করি তাহলে কি হবে? 1/4 টা দেখো কমন চলে আসছে। আর এটা কি a + b² + a - b², এটা ফর্মুলা কি 2 × a² + b² করলাম। তাহলে এখানে কি 1/4, 2 × এটা কত? √5 এর স্কয়ার করলে কত? 5 হবে। আর 3 এর স্কয়ার করলে 3 হবে। তাহলে এই দুটো করলে কি হবে? 8 হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4। তাহলে সঠিক অপশন কি হবে? এটার ভ্যালু হবে 4, অর্থাৎ বি অপশনটি হচ্ছে সঠিক। এবার সত্য মিথ্যা দেখো, 1 নম্বরে তোমাদের এই সত্য মিথ্যাও থাকতে পারে। এখানে দেখো বলেছে 1 নম্বরে √75 এবং √147 সদৃশ্যকরণী, এই বিবৃতিটি সঠিক কিনা আমাদের বিচার করতে বলা হয়েছে। তো √75 কে আমরা কি 5√3 লিখতে পারি এইভাবে, আর √147 কে আমরা লিখতে পারি 7√3। এবার দেখো এখানে এই √75 এর যে অমূলদ পার্ট, মানে ইরাশনাল পার্ট হচ্ছে √3, আবার √147 এর অমূলদ পার্ট হচ্ছে তোমার √3। এই যে অমূলদ যে পার্টটা বা ইরাশনাল পার্টটা প্রত্যেকটা দুটোর ক্ষেত্রেই দেখা যাচ্ছে √3। এই ইরাশনাল পার্টটা যদি সেম থাকে তাহলে সেই করণীগুলোকে আমরা কি বলি? সদৃশ্য করণী, মানে একই রকমের করণী। মানে এটা যদি তোমার 5√5 হতো
আর এটা যদি তোমার 7√3 হতো তাহলে কিন্তু আমরা এটাকে সদৃশ্য বলতে পারতাম না। তাহলে স্টেটমেন্টটা কি ছিল? এই দুটো করণী সদৃশ্য করণী। তাহলে কি আমরা এটা ভেঙে দিয়ে দেখলাম দুটোরই ইরেশনাল পার্ট হচ্ছে √3, তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো করণী সদৃশ্য করণী এবং স্টেটমেন্টটা কি সঠিক, বিবৃতিটি সঠিক আছে। 2 নম্বরটা দেখো, রুট পাই হলো একটি দ্বিঘাত করণী। রুট পাই কি দ্বিঘাত করণী হবে সেটা আমরা বিচার করবো। তো রুট পাই দ্বিঘাত করণী হবে না, কারণটা কি বলতো? পাই হচ্ছে তোমার একটা অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। পাইকে আমরা কোনো সময় রুট এক্স ফর্মে কিন্তু লিখতে পারবো না, তাহলে রুট পাইটা কি দ্বিঘাত করণী হবে না। তাহলে এখানে বলা আছে রুট পাই হলো একটি দ্বিঘাত করণী, তাহলে এই বিবৃতিটি কি ভুল আছে, কারণ এটা দ্বিঘাত করণী হবে না। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে 2 নম্বর থাকবে এই প্রশ্নগুলোতে। তো আমি কিছু মানে অঙ্ক করেছি, দেখো x ইজিক্যাল টু কি 3 প্লাস √2 হলে x প্লাস 1/x এর মান নির্ণয় করো। খুবই সোজা, x যদি এটা হয় তাহলে 1/x কি হবে? 1 এটা হবে। তো 1 এটা যদি হয়, এটাকে আমরা করণীয় নিরসন যদি করি তাহলে কি পাচ্ছি? 3 মাইনাস 2√2। তাহলে এবারে আমরা এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে দেখো ইরেশনাল পার্টটা কেটে যাচ্ছে এবং সেটা 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বলেছে কি দুটি মিশ্র দ্বিঘাত করণী লেখো যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। মানে দুটো দ্বিঘাত করণীকে আমরা যদি গুণ করি তাহলে একটা মূলদ সংখ্যা, মানে সেখানে কোনো ইরেশনাল পার্ট থাকবেই না। তো দেখো আমরা ধরে নিলাম কি 2 প্লাস √3 আর একটা ধরলাম 2 মাইনাস √3, একটা করণী নিলাম এবং তার অনুবন্ধী করণীটাও নিলাম। তো তাদেরকে যদি গুণ করে দিই তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবং সেটা হয়ে যাচ্ছে দেখো 1। তো 1 এ কোনো ইরেশনাল পার্ট বা অমূলদ পার্ট আছে? নেই, তাহলে এটা কি একটা মূলদ সংখ্যা। এটা মনে রাখবে, যে কোনো করণী এবং তার অনুবন্ধী করণীকে যদি আমরা গুণ করি তাহলে কোনো অমূলদ পার্ট বা ইরেশনাল পার্ট থাকবে না, সেটা মূলদ হয়ে যাবে। 3 নম্বরটা দেখো, এটার সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো এই মানগুলো কিভাবে নির্ণয় করব? প্রত্যেকটা পার্টের আমরা এই তিনটের প্রত্যেকটা পার্টের কি করব? অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ করে দেব, তাহলে এটা হচ্ছে। এবার এটাকে দেখো অনুবন্ধী করণী দিয়ে যদি গুণ করি তাহলে সিম্পলিফিকেশন করলে এরকম হচ্ছে এবং এটা 1 হয়ে যাচ্ছে। খুব সরলতম মান নির্ণয় করা আসতে পারে 2 নম্বরের জন্য। এবার দেখো এখানে মেইনলি তোমার 3 নম্বরেরই অঙ্কটা মানে আসতে পারে 3 নম্বরের। তো দেখো রচনাধর্মী প্রশ্ন কি আছে? x ইজিক্যাল টু √3 প্লাস √2, তাহলে x মাইনাস 1/x, x কিউব প্লাস 1/x কিউব, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তো এইটা যদি আমার জানা থাকে তাহলে এইগুলো কি আমরা বীজগণিতের ফর্মুলাগুলো সবই জানি। তাহলে 1/xটাকে আমরা বের করে নেব। 1/xটা বের করলে কি হবে? ঠিক একইভাবে করণীয় নিরসন করলে তোমার এটা হচ্ছে দেখো x করণীয় নিরসন করলে 1/xটা হচ্ছে √3 মাইনাস 2, √3 মাইনাস √2। তাহলে এখানে আমার কি x মাইনাস 1/x বের করতে দিয়েছে। তো x মাইনাস 1/x যদি করি, x হচ্ছে এইটা আর 1/x আমরা পেলাম এইটা। x থেকে 1/xটাকে বাদ দিয়ে দিলে কি হবে? √3টা কেটে যাবে, তাহলে কি হবে? 2√2। এখানে হবে x মাইনাস 1/x ইজিক্যাল টু কি 2√2। এবার দেখো তারপরে বলেছে x কিউব প্লাস 1/x কিউব। তো x কিউব প্লাস 1/x কিউবের ফর্মুলা কি? মান নির্ণয়ের ফর্মুলা x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম এবং এখানে দেখো x আর হচ্ছে 1/x, এটা যদি আমরা যোগ করি তাহলে √2 পার্টটা কেটে গিয়ে কি হবে? 2√3 হবে। তা 2√3 তাহলে কি এই জায়গাটা বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলে কি হচ্ছে? 2√3 তার হোল কিউব মাইনাস 3x কেটে যাচ্ছে 3 ইন্টু কি হবে? 2√3। এটা আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? 18√3। তারপরে দেখো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান। তো x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মানে কি? x এই দুটো a প্লাস b ইন্টু a মাইনাস বির ফর্মুলা, এটা হলো। এবার আমরা এই দুটো ভ্যালুই তো পেয়েছি। x মাইনাস 1/x হচ্ছে 2√2 আর x প্লাস 1/x এটা আমরা পেয়েছি 2√3। তাহলে এই দুটো গুণ করলে কি হবে? 8√6। তারপরে অঙ্কটা দেখো,
দেখো এক্স হচ্ছে √3 + 1 বাই √3 - 1, ওয়াই যদি এটা হয় তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এটার মান নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি এই অঙ্কগুলো এই ধরনেরই অঙ্ক থাকে, এখানে √3 জায়গায় √5 থাকতে পারে, এইরকম ভাবে অঙ্কগুলো কিন্তু থাকে। এই অঙ্কটাই মেনলি পরীক্ষায় আসে। তো দেখে নাও, আমি মোটামুটি সিলেক্ট করেছি, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের দরকার হয় এক্স ওয়াই টার্মটা দরকার হবে আর এক্স প্লাস ওয়াই এই জিনিসটা দরকার হবে। তো আমরা এক্স প্লাস ওয়াই মানটা বের করে নেব। এক্স প্লাস ওয়াই, এক্স এর মানটা এখানে বসালাম, ওয়াই এর মানটা এখানে বসালাম। ঠিক একইভাবে আমরা সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করে পেলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি 4 পেলাম। এবার দেখো এক্স ওয়াই যদি গুণ করি, দেখো তো এক্স ওয়াই যদি গুণ করি তাহলে কি এখানে উপরে আছে √3 + 1, নিচে আছে √3 + 1, গুণ করলে এই দুটো কেটে যাবে কোনাকুনি, তাহলে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে কি হলো 1। তাহলে আমরা কি পেলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 পেলাম আর এক্স ওয়াই ইজিক্যাল টু 1 পেলাম। তাহলে এখন দেখো কি রিলেশনে কোনটার মান বের করতে দিয়েছে এটা। তো ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইজিক্যাল টু, দেখো এলসিএম করলাম আমরা কি উপরে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, নিচে হচ্ছে এক্স ওয়াই। তো এটাকে কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, এটা হলো বা এটা। এবার দেখো এই প্রত্যেকটা ভ্যালু আমরা কিন্তু জানি, আমরা আগেই বের করে রেখেছি। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 4, এক্স ওয়াই হচ্ছে 1, মানটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা কি পেলাম 52 পেলাম। তারপরে দেখো আরেকটা সম্পর্ক বের করতে চাই এইটা। তো এইটাকে আমরা কি লিখতে পারি, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা মাইনাস এক্স ওয়াই আগে থেকেই আছে। নিচে কি আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, এটা এখানে আমরা এইগুলো আমরা ভ্যালুগুলো জানি। তো ভ্যালুটা বসিয়ে দিলে কি পাচ্ছি 13/15। আচ্ছা 5 এর অঙ্কটা দেখো, 5টা কি আছে এইটা √7 + √3 বাই √7 মাইনাস √3 আর এক্স ওয়াই ইজিক্যাল টু 1 হলে এইটা ইজিক্যাল টু 12/11 প্রমাণ করতে হবে। এটা মাধ্যমিকে বহুবার পড়েছে। তো এক্স ইজিক্যাল টু কি √7 + √3 বাই √7 মাইনাস √3 আর এক্স ওয়াইটা 1 দেওয়া আছে। তাহলে ওয়াই ইজিক্যাল টু কি আমি 1/x লিখতে পারি তো এটা থেকে। তো 1/x মানে কি এটা উল্টে যাবে, তাহলে এরকম হলো। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানেও তোমার এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াইটা লাগবে। এক্স ওয়াই তো 1 বলা আছে, তাহলে এক্স প্লাস ওয়াইটা আমরা বের করি। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে তোমার ওয়াই মানে তো 1/x, তাহলে এটা আমরা লিখলাম। এবার এখান থেকে সিম্পলিফিকেশন করার পর আমরা কি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি পাচ্ছি, দেখো তো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পাচ্ছি 5, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 5 পাচ্ছি। তাহলে এলএইচএস কি এটা লিখলাম, এটাকে আমরা ঠিক আগের মতো ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং সেখানে এটা হলো এক্স প্লাস ওয়াই হচ্ছে 5 বের করে রেখেছি, বসিয়ে দিলাম। আর এক্স ওয়াই ইজিক্যাল টু 1 আমরা জানি, সিম্পলিফিকেশন করে আমরা দেখছি এটা হচ্ছে 12/11, তাহলে প্রমাণিত হয়ে গেল। 6 এর অঙ্কটাও পুরো 5 এর মতোই, এটা এ এটা বি, ঠিক আছে। তাহলে এইটার মান নির্ণয় করতে এখানেও তোমার এ প্লাস বি লাগবে আর হচ্ছে তোমার এ বি লাগবে। তাহলে এ প্লাস বি আমরা বের করলাম, এ প্লাস বি এভাবে মানটা বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 3 আর এ বিটা দেখো 1 হবে, কেন এ আর বি মানে ঠিক এ যেটা আছে বিটা তার উল্টো আছে, তাহলে কি হবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1 হয়ে যাবে। তাহলে এলএইচএস হচ্ছে এটা আছে, এটাকে আমরা সেই ফর্মে 3টাকে এখান থেকে আমরা দেখো 3টাকে কমন নিলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 5ab। এবার 3a স্কয়ার প্লাস বি স্কয়ারকে আমরা এটা লিখতে পারি তো, হ্যাঁ এটা লিখলাম এবং সিম্পলিফিকেশন করে কি পেলাম এটা। এবার দেখো এই প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা, এ বিটা হচ্ছে 1 আর এ প্লাস বিটা আমরা বের করে রেখেছি 3। তাহলে আমরা এই জায়গাটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা কি পাচ্ছি 13/8 মানে 1/5/8, হ্যাঁ 13/8 এটা হচ্ছে 1/5/8 এটার ভ্যালু। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কি আছে x ইজিক্যাল টু এটা, y ইজিক্যাল টু এটা, তাহলে x কিউব প্লাস 1/x কিউব আর xy ইন্টু xy প্লাস 1/xy এর মান কত। তো এটা x আর y দেওয়া আছে, xy কি হবে xy আমরা বের করে নিলাম 1 হলো, তাহলে কি হবে xy প্লাস 1/xy এটা কি হবে 1 প্লাস 1/1 মানে 2 হলো, আর x কিউব মাইনাস 1/x কিউব এটাকে কি x এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে x মাইনাস 1/x, x মাইনাস 1/x কি হবে x মাইনাস 1/x মানে তোমার xy যদি 1 হয় তাহলে দেখো y ইজিক্যাল টু অ্যাকচুয়ালি 1/x, তাহলে
এটা এক্স মাইনাস ওয়াই অ্যাকচুয়ালি। তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কি হবে, এটা এটা হবে তোমার, দেখো এই 2 পার্টটা কেটে যাবে, তাহলে 2√3 হবে। এটা হলো, এখানে তোমার এরকম হলো। তাহলে এক্স মাইনাস ওয়াইটা কি হবে, এক্স মাইনাস ওয়াই এখান থেকে বের করো, এই দুটো যদি যোগ মানে বিয়োগ করি এটা থেকে, তাহলে 2টা বাদ যাবে, তাহলে কি হবে 2√3, বসিয়ে দিলাম 2√3, আর এটা 3, তার মানে তোমার হচ্ছে এটা 30√3 হচ্ছে, কারণ এক্স ইজিক্যাল টু এটা, ওয়াই ইজিক্যাল টু এটা, ওয়াই মানে 1/x, তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি 2√3। তাহলে কি হলো, এই ভ্যালুটা হলো 30√3। এবার 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা এরকম অঙ্কও কিন্তু থাকতে পারে, সিম্পলিফিকেশন। হ্যাঁ, সিম্পলিফিকেশন কি বলেছে, সরল করো এইটা, ঠিক আছে, আগে সরল করো, তারপরে বলছে সরলতম মান, এইটার মান যদি 14 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা আগে সিম্পলিফিকেশন করে নিই। এইটা ইজিক্যাল টু, দেখো এটাকে আমরা করণের এলসিএম করলাম, এলসিএম করে আমরা এরকম পাচ্ছি, তাহলে 2 ইন্টু, দেখো এই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি পার্ট, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্ম। এই ফর্মের ফর্মুলা কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে তোমার এক্স আর বি হচ্ছে তোমার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটা করলে কি পাচ্ছি, 2 ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে দেখো তোমার এক্স স্কোয়ার টার্মটা কেটে যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা। তাহলে কি হবে, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা হলে তোমার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার পার্টটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, 1 হলো, তার মানে তোমার এইটা হচ্ছে সরলতম মান। এবার বলেছে এক্স এর মান যদি 14 হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর এই সরলতম মান মানে এই ভ্যালুটা যদি 14 হয় তাহলে এক্স এর মানটা কত। তো আমরা তাহলে কি প্রশ্নের শর্ত অনুযায়ী এটা ইজিক্যাল টু কি 14 লিখলাম, 14 লিখলে এখান থেকে সিম্পলিফিকেশন করে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে 4 হচ্ছে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4 হলে কি এক্স ইজিক্যাল টু কি প্লাস মাইনাস √2, অতএব এক্স এর মানটা কি হবে প্লাস মাইনাস √2। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কগুলো করবে, আর তোমাদের মাধ্যমিকের বইটা এবং টেস্ট পেপার থেকে করণের অঙ্ক যেগুলো পাবে, টেস্ট পেপারে দেখবে অনেক অঙ্ক আছে এই টাইপেরই অঙ্ক থাকবে, করণীতে এই অনুবন্ধী করণ দিয়ে গুণ করা, সরল করা বা এই ভ্যালুগুলো বের করা, এরকমই অঙ্ক থাকে। তো এর বাইরে আর কিছু আসার মতো নেই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর পরিশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।